ভিডিও আপলোডের 6 ঘন্টা পর এই সময়টা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি এই সময়ে দুইটা ভুল করে বসেন তাহলে আপনার ওই চ্যানেলের ভিডিওগুলি কিন্তু কোনো দিনও কিন্তু আর বাড়বে না। তো অবশ্যই ওই দুইটা ভুলই আপনি যদি ইউটিউবে কাজ করেন এক্ষুনি জেনে নেবেন। তো ওই ভুলগুলি কি কি আমরা একদম লাইভ দেখে নিব। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও এইখানে। এই জায়গায় চলে আসার পরে আপনি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন যেটা আর কি 6 ঘন্টা পার হয়ে গেছে এরকম একটা ভিডিওর উপর আপনি ক্লিক করবেন। তো ভিডিওর উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে পেয়ে যাবেন একটা হলো ইমপ্রেশন ক্লিক করে, আর একটা হলো এভারেজ ভিডিওশন। মূলত এই দুইটা অপশনের ভিতরেই লুকিয়ে রয়েছে আপনার ভিডিও গ্রো করবে নাকি করবে না। এখন এই দুইটা বিষয়ে আমি আপনাকে একদম বিস্তারিত বলছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে ইমপ্রেশন ক্লিক করে, এটা কিন্তু আমার এখান থেকে টিক মার্ক করা আছে, মানে উপর দিকে সবুজ টিক মার্ক। এখন আপনার এরকম টিক মার্ক করা আছে কিনা এটা আপনি চেক করে নেবেন। যদি এখান থেকে আপনার এটা টিক মার্ক করা থাকে, মানে ইমপ্রেশন ক্লিক করে টিক মার্ক করা থাকে, তাহলে বুঝে নেবেন আপনি যে থাম্বনেল গুলো দিয়েছেন ওই থাম্বনেল গুলোতে ইউটিউবের ইমপ্রেশন অনুযায়ী ওইখানে আপনার অডিয়েন্স ভালো পরিমাণে ক্লিক করছে, মানে আপনার থাম্বনেলটা ভালো হয়েছে। আপনি যেভাবে থাম্বনেল তৈরি করছেন ওই নিয়মে থাম্বনেল তৈরি করুন। অবশ্যই এরকম করলে আপনার ভিডিওগুলোতে ভালো পরিমাণ ক্লিক করবে। এইটার সিগন্যাল এখান থেকে সবুজ থাকলে এইটাই বোঝানো হয়েছে এর এমন আর কি। আর যদি কোনো ক্রমে আপনি এখান থেকে দেখেন এই ইমপ্রেশন ক্লিক করে এইটা এখান থেকে সবুজ টিক মার্ক করা নেই, নিচের দিকে ডাউন করা রয়েছে, তাহলে বুঝে নেবেন আপনি যে থাম্বনেল দিয়েছেন ইউটিউবের ইমপ্রেশন অনুযায়ী আপনার ওই থাম্বনেলে ক্লিক করছে না, মানে ইউটিউব ইমপ্রেশন বেশি দিচ্ছে কিন্তু আপনার এখান থেকে ক্লিক করছে কম, যার কারণে ইউটিউব এটা এখান থেকে ডাউন করে দিয়েছে। মানে এখান থেকে বোঝাচ্ছে আপনি যে থাম্বনেল দিয়েছেন এটা আরেকটু আকর্ষণীয় করতে হবে যেন লোকজন দেখলেই আপনার ভিডিওটা ক্লিক করে, এমন কিছু। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। তো তারপরে এখান থেকে দেখবেন নিচে রয়েছে আবারও এভারেজ ভিডিওশন, এইটা এখান থেকে আমার কিন্তু টিক মার্ক করা আছে, মানে উপর দিকে। তো এখন আপনার যদি এইটা এখান থেকে উপর দিকে টিক মার্ক করা থাকে তাহলে বুঝে নেবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন যদি এরকম উপর দিকে টিক মার্ক করা থাকে তাহলে ওই প্রত্যেকটা ভিডিও ইউটিউব আপনার সঠিক পরিমাণে ইমপ্রেশন দিবে। ইউটিউব এইটা মনে করবে যে আপনার এই ভিডিওগুলিতে কোয়ালিটি রয়েছে, লোকজনে ভালো একটা টাইমে দেখছে আপনার ভিডিওগুলি, তার মানে এটা এখান থেকে টিক মার্ক দিয়ে দিয়েছে ইউটিউব নিজে। আর যদি এখান থেকে আপনি দেখেন এই এভারেজ ভিডিওশন এটা এখান থেকে নিচের দিকে ডাউন করা রয়েছে, তাহলে বুঝে নেবেন অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক তো ঠিকই করছে কিন্তু আপনার ভিডিওগুলি ভালো টাইমে দেখছে না, যার ফলাফল স্বরূপ ইউটিউব এটা বুঝে গিয়েছে এবং ইউটিউব এটা এখান থেকে ডাউন করে দেবে। এটা ডাউন থাকলে কিন্তু আপনি পরবর্তীতে যত ভিডিও আপলোড করবেন যে ভিডিওগুলিতে আপনার এরকম ডাউন থাকবে ওই ভিডিওগুলি পরবর্তীতে আর কখনোই ইমপ্রেশন পাবে না। এটার মানে আপনি বুঝে নেবেন আপনি যে ভিডিওগুলি তৈরি করছেন আপনার অডিয়েন্স আপনার এই ভিডিওগুলি ভালো টাইমে দেখছে না, মানে আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়েছে, অথবা শুরুর দিকে অথবা মাঝখানের দিকে অথবা শেষের দিকে লোকজনে স্কিপ করে দিচ্ছে, আপনার ভিডিওটি ভালো সময় নিয়ে দেখছে না। যদি এরকম হয় আপনার প্রত্যেকটা ভিডিও এরকম এভারেজ ভিডিওশন ডাউন থাকে তাহলে ওই ভিডিওগুলি কিন্তু কখনোই আর পরবর্তীতে ইমপ্রেশন পাবে না, আর ওই ভিডিওগুলি গ্রো কিন্তু কখনোই করবে না। আর এরকম আপনার প্রত্যেকটা ভিডিও হলে আপনি ইউটিউবে কখনোই চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, কোনোদিনই সম্ভব না। তো অবশ্যই এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি এই ইমপ্রেশন ক্লিক করে এবং এভারেজ ভিডিওশন এই দুইটা যেন আপনার সবসময় ঠিক মার্ক থাকে, কোনো একটা যেন আপনার নিচের দিকে ডাউন করা না থাকে। তো এখন আপনার কোনটা নিচের দিকে ডাউন করা অবশ্যই আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, কেন ডাউন করা হয়েছে বা এটা সমাধান আপনি কিভাবে করবেন এটা নিয়েও কিন্তু পরবর্তীতে বিস্তারিত ভিডিও আসবে। অবশ্যই সমস্যা হলে কমেন্ট করবেন।